লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ কবি সাহেব, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ কতটা মহান, কত বড় সর্বপ্রজ্ঞাময়। সূরা ইয়াসিনের ২ নম্বর আয়াত, ইয়াসিন আল কোরআনুল হাকিম। হাকিম, আমরা হাকিম মানে বিচারক বলছি। হাকিম মানে বিচারক, আমরা জানি যে আগে হাকিম এটা ফার্সি আর কি বলে, হাকিম বলে বিচারক। উনি সমস্ত সৃষ্টিকুলের হাকিম, সমস্ত কিছুর সর্বজ্ঞ, আকাশ পাতাল আসমান জমিন যা কিছু আছে সবকিছু। আমরা তার সৃষ্টি, প্রথম সৃষ্টি হয়তো আদম আলাইহিস সালাম, তাকে মাটি থেকে সৃষ্টি করছেন, তারপরে সৃষ্টি করছেন। এবং সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, ওখানে আল্লাহ বলছেন, আমি তোমাদের দুইজন থেকে সৃষ্টি করছি, মা এবং বাবা, একজন কিংবা একজন নারী একজন পুরুষ থেকে, এবং বিভিন্ন গোত্রে ভাগ করেছি যাতে তোমরা একে অপরকে জানতে পারো। আমাদের এই কথাগুলো আমরা এই যে জালসা করি, সম্মেলন করি, ধর্মীয় অনুষ্ঠান করি, এখানে শুধু যে আমরা ধর্মীয় ব্যাপারে আলাপই করি তা না, কিন্তু এখানে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হয়, একে অপরের সাথে আমরা জানতে পারি। আসলে আমি এই মাঝখানে ওদের দেখে ইন্টারাক্ট করলাম, একটু ব্যাঘাত ঘটালাম, কারণ আমি হসপিটালে কাজ আছে, তার জন্য আমাকে তাড়াহুড়ো যেতে হবে। আমি আপনাদের সাথে সম্পূর্ণ সময়টা থাকতে পারবো না, এজন্য বাচ্চায় নিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটা জিনিস, ইহকাল এবং পরকাল। পরকালের উদ্দেশ্যটা সফল হবে তখনই যদি আমরা ইহকালে পরকালের জন্য কিছু অর্জন করাতে পারি। সূরা হাসরের ১৮ নম্বর আয়াত বলছে, তোমাদের প্রত্যেক মানুষের জানা উচিত সে পরকালের জন্য অগ্রিম কি পাঠাবে। অগ্রিম কি আমরা কোনো ধন দৌলত কিংবা কোনো কিছু পাঠাবো? কোনো কিছুই না। অগ্রিম পাঠাতে হবে আমাদের যা আমল, আমরা ইহকালে যে আমল করছি সেটাই আমাদের সাক্ষী হিসাবে, বিশ্বের বিচারের দিনে আমাদের সেটা সাক্ষী হিসাবে আল্লাহ যা করি আল্লাহ সব লিখিত রাখেন, সেটা আমাদের সাক্ষী দিয়ে। তখন সমস্ত কিছু আমাদের হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, কান কথা বলবে, চোখ সবকিছু করবে, আমাদের চলার তখন বন্ধ হয়ে যাবে। আর আমরা সবচেয়ে সৌভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মত, যে নবীর উম্মতের জন্য অনেক নবী রাসূল অনেক কিছু বলেছেন, যে আমরা যদি নমুনা হয় শেষ নবীর উম্মত হতে পারতাম, তাহলে আমরা বোধহয় আরো সফল হতে পারতাম। উনি শুধু আমাদের নবী না, উনি সমস্ত মানব কুলের নবী। আমি এখানে একটি হাদিসের কথা বলবো, শুধু যে যখন শেষ বিচারের দিন, হাসরের দিন, আল্লাহ যখন সবাইকে হাজির করবেন তার সামনে বিচারের জন্য, কেউ কাউকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। তখন সবাই সবার জন্য ইয়া নফসি ইয়া নফসি বলবে। আর আমাদের নবী উনি উচ্চারণ করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। তখন সব মানব কুল আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের প্রথম পিতা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম যে, আমি তো সুপারিশ করতে পারবো না, আমার সেই ক্ষমতা নাই, জানি আমরা নিজেই আল্লাহর হুকুমকে অমান্য করছি কি আপনারা জানেন। তাকে যখন সৃষ্টি করে বেঁচে রাখা হয়, সেই একটা ফল খাওয়ার জন্য নিষেধ করা হয়েছিল, তো সেই শয়তানের প্ররোচনায় সেই ফল তারা দুজন বসেছিল এবং তাদেরকে শাস্তি হিসেবে তাদেরকে পৃথিবীতে মারা যায়। অতএব সে একটা অন্যায় করছিল, আমি অন্যায় করছি, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সবাই মামলা করতে যাবে যে, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন।
ইব্রাহিম আলাইহিস সালাম আমি পারবো না, আমি জীবনে তিনটা মিথ্যা কথা বলছি, এর জন্য আমাকে আল্লাহ পানিশমেন্ট, আমার প্রতি অসন্তুষ্ট, আমি এই তিনটা মিথ্যা কথা বলার জন্য আল্লাহ আমার কথা সুপারিশ করবে না। তিনটা মিথ্যা কথা কি? আপনারা সবাই জানেন, নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিলেন বাদশা, নমরুদ বাদশা, এবং তার দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আজর। আজর শব্দের আক্ষরিক অর্থ ইট, ইট বলে, কিংবা আজর আরেকটা শব্দ হচ্ছে যারা মূর্তি পূজায়, যারা মূর্তি পূজা তৈরি করে, মূর্তি তৈরি করে, আজর শব্দের অর্থ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, সে নমরুদের দরবারে সে মন্ত্রণা মূর্তির পদ মনে করেন, আমাদের মধ্যে সে এখন মূর্তি আছে, মূর্তির পদমর্যাদা, সে মূর্তি তৈরি করতো, বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত, এবং সেই সমস্ত মূর্তিকে তখনকার মানুষ ইবাদত উপাসনা করত। আমি তখন সে যখন আল্লাহর ইবাদতের, আল্লাহর জন্য দাওয়াত করলো, তখন সে নমরুদ একদিন সভাসদ যাচ্ছে, ইব্রাহিমকে সবাই দাওয়াত দিয়েছে, ইব্রাহিম তার বাবাকে আমি যেতে পারবো না, আমি অসুস্থ। 2 নম্বর কথা বললো যে যখন সভা শেষ হয়েছে দেখে সমস্ত মূর্তি ভাঙা এবং বড় মূর্তির গলায় একটা পুরা জোগাড় এসেছে। নমরুদ তার বাবা এসে যখন বললো যে এটা কে করছে, তখন বললো আমি জানি না, তোমাদের মূর্তি তো সে তাকে জিজ্ঞেস করলো। আর 3 নম্বর মিথ্যা কথা সে বলছিল কি, তখন সে হিজরত করে হাররানে যাচ্ছিল, তখন এক বাদশার দরবারে সে অতিথি হয়েছিল, বা তার সাথে ছিল তার বিবি মা সারা। তো সেই বাদশা জিজ্ঞেস উনি কে, তখন বলছিল উনি আমার বোন। এটা মিথ্যা কথা, আসলে সে তার বিবি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আমি তিনটা মিথ্যা কথা বলছি, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলল যে আমি তো পারবো না, আমি তো একজনকে খুন করছি, আমি তো খুনি, যে কোনো কারণে অনেক বড় কথা, সে খুন করছে। তখন তোমরা বলছে তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলছে যে আমার এটা কাজ না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যাবে, সমস্ত মানবকুল যাবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ভূমিকা মুনাজাত করবেন, ইয়া উম্মতি কি করে যাবে। সে উঠবে, আল্লাহ ডাকছে, তুমি ওঠো, কি চাও, তুমি যা চাও তাই দেওয়া হবে। তখন সে সমস্ত উম্মতের জন্য, তার উম্মতের জন্য সে আল্লাহর কাছে বাঁচাবে এবং বেহেশতে নেওয়ার জন্য আল্লাহকে সুপারিশ করবে। প্রথম দফা করবে, এরকম 2 3 দফা, 4, প্রথম দফা, দ্বিতীয় দফা, 3 দফা, 4 দফা পর্যন্ত সে সুপারিশ করবে। যার সামান্য মনে কি আছে সে বেহেশতে যাবে। এবং হাদিসে আছে যে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে, তারা সবাই এক সময় বেহেশতে যাবে। কিন্তু সেই সময়টা অনেক, কারণ সেই সময়ের একদিন মানে কয়েক হাজার বছর। আমরা সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের ইসলামের 5টা স্তম্ভ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, প্রথম 3টার জন্য কোনো পয়সা লাগে না। ঈমানকে আমরা বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস, আল্লাহ তার সৃষ্টি, রাসূলের উপর বিশ্বাস করা, সৃষ্টিগুলোর উপর বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনা, এর কোনো পয়সা লাগে না। নামাজ পড়তেও কোনো কিছু খরচ হয় না, সৎ ইচ্ছা থাকলে আপনি রেগুলার নামাজ পড়তে পারবেন। দ্বিতীয় হচ্ছে রোজা, রোজাকে আপনার এর জন্য আপনি প্রতি মাসে আমরা রমজানের রোজা রাখি, আরো যেগুলো রোজা সেগুলো রাখতে পারি। হজ, যাকাত কিন্তু সবার জন্য খরচ না, যার সামর্থ্য আছে তাই সেই করবে। আমি আশা করব আপনারা সবাই ইসলামের স্তম্ভগুলো মেনে চলবেন, শরীয়ত মতো চলবেন, সৎ উপায় করবেন, অন্যের হক নষ্ট করবেন না, কারণ বান্দার হক আল্লাহ মাফ করতে পারে না। এমনকি বলা আছে যদি আপনি জিনা করেন সেটাও আল্লাহর কাছে বাঁচালে হক মাফ করবে, কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন সে হক বান্দা মাফ না করলে আপনাকে মাফ করবে না। এই মসজিদ করা 1985 সালে প্রথমে ঠিক সেটা আমি মসজিদ করা 40 বছর হলো। তারপরে একটা পর্যায়ে ছিল, তার দ্বিতীয় পর্যায়ে ছিল, পাকা বিল্ডিং হয়েছে, সবকিছু হয়েছে। আমি আশা করবো আপনারা রেগুলার নামাজ পড়বেন, এটা ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ। ঠিক আছে, বলা আছে নামাজ আছে মিরাজের সমান, আল্লাহর সাথে সাক্ষাৎ, নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। এবং আমি আশা করবো এই এলাকার মানুষ যারা আছেন তারা ছোট বড় সবাই একজন আরেকজন উদ্বুদ্ধ করবেন নামাজে আনার জন্য, এবং সবাই যদি নামাজ ঠিক মতো আদায় করেন, আমি সবার কাছে আশা করবো। আর আরেকটা কথা, এই যে হুজুর যে কথা বললেন যে দোকানে দেখেন যে আমার বললে মনে হয় এখান কাছে দোকানে 4-5 জন মানুষ বসে আছে, আর এখানে ইসলামের কথা বলা হচ্ছে, এখানে ধর্মের কথা বলছে,
আমাদের কথা বলছে, ইবাদতের কথা বলছে, সেখানে কেউ নেই, ওখানে দোকান বসছে। আমার তো মনে হয় এই সমস্ত, শুধু এখানে না, সমস্ত জায়গায় জালসাতে দেখি, আমি যখন সব রাস্তাঘাটে চলি, জালসার দিনে সেখানে 2 দিন আগে থেকে দোকানপাট বসে যায়। এই জিনিসটা, এই সিস্টেমটা উঠাই দেওয়া উচিত। আমার মনে হয় এগুলা এই সিস্টেমটা উঠাই দেওয়া উচিত। এর পরিপ্রেক্ষিতে মানুষ যে ইসলামের কথা শুনতে আসবে তার বাধাপ্রাপ্ত হয়। এটা এরা এটা আরেকটা শয়তানি, তাছাড়া কিছুই না। আমার মতে এটা আরেকটা শয়তানের আশ্রয় নেওয়া, তাছাড়া কিছুই না। আমি আশা করবো আপনারা ওইগুলো জায়গা বাদ দিয়ে আপনারা ইবাদতের জন্য উদ্বুদ্ধ হওয়ার জন্য হুজুররা যে সমস্ত কথা বলবেন, সেগুলো কথা শুনবেন এবং আপনাদের বাস্তব জীবনে সেটাকে প্রতিষ্ঠিত করবেন। আমি আর বেশি সময় নেব না, মূল্যবান কথা বলবেন। আমার তারা থাকার জন্য আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি। তাহলে সম্পূর্ণ সময়টা থাকতে পারতাম। আপনারা সবাই হুজুরদের কথা সুন্দরভাবে শুনবেন এবং আমল করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য আমরা শুনলাম। এখন আলোচনায় ফিরে যাই ইনশাল্লাহ।